আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার তিলের রেসিপি। ঝটপট বানিয়ে নিয়ে চায়ের সাথে ঝটপট খাওয়া যাবে এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, আর বিকেলবেলা চায়ের সাথে খেতে তো দারুণ মজার হয়ে থাকে। আপনারা এটা বানিয়ে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, আর সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমেই এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি প্রায় 2 কাপের মতো। তো চিনিটা হচ্ছে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি যাতে সময় কম লাগে সেজন্য। আর এখানে তিল নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর দুধ নিয়েছি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ডিমটা ভেঙে রেখেছিলাম, ডিমটা হচ্ছে প্রথমেই আমি দিয়ে দিব। আর বন্ধুরা, ডিম যদি ফ্রিজে থাকে তো আগে থেকে নামিয়ে রাখবেন। তো এখানে আমি চিনিটা দিয়ে দিব, আর মিষ্টির পরিমাণটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে ইস্ট দিয়ে দিলাম, আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিক্সড করে নিব। আর চিনিটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিলে একটা সুবিধা হয়, চিনিটা গলে যায় তাড়াতাড়ি। তো দেখুন, এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে সুজি দিয়ে দিলাম। তো সুজিটা দিলে কিন্তু নাস্তার রেসিপিটি দারুণ লাগে, আর খেতেও খুব ভালো লাগে। তো এখন আমি সুজির সাথে ডিমের মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এটা দেখুন মিক্সড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ময়দা দিয়ে দিব। তো ময়দাটা আমি একেবারে দিব না, অর্ধেকটা পরিমাণ দিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি পরে অ্যাড করব। তো এখন হচ্ছে এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। আর দুধ এখানে প্রায় আমি 1 কাপের মতো নিয়েছি। আপনাদের দেখাবো আমার কতটুকু লেগেছে আর কতটুকু হচ্ছে থেকে গিয়েছে। তো দেখুন, এটা কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে সুন্দর করে। আর বাকি যে ময়দাটা ছিল আমি ওটাও কিন্তু এখন অ্যাড করে দিব। তো আমি এই ময়দার সাথে ওটা ভালো করে মিশিয়ে দিব, আর কিছুটা পরিমাণ আবারও দুধ দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। তো এখানে আমার 2 কাপ ময়দার জন্য প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে, আর বাকিটা হচ্ছে রয়ে গিয়েছে। এখন আমি চামচটা হচ্ছে তুলে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। আর এই ডোটা কিন্তু খুবই সফট ও নরম করে বানাতে হবে। তো আপনাদের হাতে যদি লেগে যায় তখন হাতে কিছুটা পরিমাণ ঘি বা অয়েল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতের সাথে আর লাগবে না। এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বন্ধুরা, অনেকেই আছেন ডিমের যে উগ্র একটা গন্ধ ওটা পছন্দ করেন না, তো তারা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তা লেবুর রসও দিয়ে দিতে পারেন 2 থেকে 3 ফোঁটার মতো, তাহলে আর ডিমের গন্ধটা থাকবে না। তো এটা আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে আমি রেস্টে রেখে দিব 15-20 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রেখে দিলেও হবে। এটা যখন আমি রেস্টে রেখে দিব তো ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তো আপনারা দেখতেই পারবেন। তো আমি হচ্ছে 15 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, আর আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। তো এটা আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতেছেন ডোটা অনেকটা সফট হয়েছে। তো এখানে আমি একটা বেলনি নিয়ে নিয়েছি। এখন বেলনির ওপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা প্যারার মতো বানিয়ে নিয়েছি। এখন এটা হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। তো বন্ধুরা, এটা আপনারা বেলনির সাহায্যেও করতে পারেন। এখন আমি চামিচে 2 থেকে 3 ফোঁটার মতো পানি নিয়ে নিয়েছি। এখন পানিটা হচ্ছে আমি উপরে দিয়ে দিব যেন তিলটা সুন্দর মতো সেট হয়ে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ তিল দিয়ে দিব। আর বন্ধুরা, আপনারা এই নাস্তার রেসিপিটি যখন তিলটা এখানে অ্যাড করবেন, নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে।
আর তিলের যে একটা স্মেল, যখন এটা আপনারা ফ্রাই করবেন তখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো আমি চামিচ দিয়ে সুন্দর করে চেপে চেপে তিলগুলো বসিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা বেলনির সাহায্যে উপর দিয়ে কিছুটা স্প্রেড করে দিচ্ছি যেন তিলগুলো না পড়ে যায়। আর এটা আমি কিভাবে করে নিচ্ছি আপনারা তো দেখেই বুঝতেছেন। আর রুটিটা কিন্তু অনেকটা বড় আকার করে নিয়েছি, মোটা করে। তো এখন হচ্ছে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে সমান ভাগ করে কেটে নিব। তারপর হচ্ছে এই পাশ থেকেও আমি কেটে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এখন এই পাশের থেকেও আমি কেটে নিব। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখন সব নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো হচ্ছে একটা প্লেটে সাজিয়ে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো এখন হচ্ছে এগুলো আমি ফ্রাই করতে চলে যাব, তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যখন গরম হয়ে যাবে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো যখন তেলে দিবেন তো তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না। বেশি গরম করে দিলে কিন্তু উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো দেখুন নাস্তাগুলো ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি আর অনেকটা পরিমাণ ফুলেছে, আপনারা তো দেখেই বুঝতেছেন। আর তিলগুলো কিন্তু কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সব নাস্তাগুলোই সুন্দর করে উল্টিয়ে দিব। তো দেখুন সব নাস্তাগুলো কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এখন ও পাশ হওয়ার জন্য হচ্ছে আমি ওয়েট করব। তো ওই পাশ হচ্ছে হয়ে গিয়েছে, আমি এটাও সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা এই নাস্তাটি বানিয়ে, এখন কিন্তু ঈদ চলছে, ফ্যামিলি সবাই মিলে বসে চার আড্ডায় কিন্তু খেতে পারেন। দেখবেন ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন। তো এই নাস্তাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে, এজন্য মাঝখানে কিন্তু ফেটে গিয়েছে। তো আমি এইভাবে সব নাস্তাগুলোই কিন্তু তুলে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন ভীষণ মজার সকাল বিকালের তিলের নাস্তার রেসিপিটি। এই নাস্তার রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, মাশাআল্লাহ বানাতে কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা আপনারা এই তিলের পিঠার নাস্তার রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে। তো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের কাছে তিলের নাস্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।